আমাদের মেগাস্টার শাকিব খান বলেন যে শিল্পী সেটা বড় পর্দার হোক ছোট পর্দার হোক 8 ঘন্টা যারা কাজ করতে চাচ্ছেন না তাদেরকেও সাধুবাদ জানাই। দিন শেষে আমাদের প্রত্যেকটা পরিবারেই ঝগড়াঝাটি চলে। আমার ডিরেক্টররা এখন আমাকে নতুন করে নতুন ক্যারেক্টারে ভাঙার চেষ্টা করছে। আমরা পারফর্মার সব প্রতিকূল পরিস্থিতি স্বীকার করতে হবে। আমি বেশি চুজ করি নারী কেন্দ্রিক গল্প, যে আমি খুব ভাগ্যবান যে আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করার সুযোগ পেয়েছি। নিজেকে একজন শক্তিশালী শিল্পী হিসেবে প্রমাণ করতে চাচ্ছি এবং বড় পর্দায় খুব শীঘ্রই আসার ইচ্ছে আছে। এখন পরিচালক এবং প্রযোজকদের সাথে যোগাযোগ করতে হবে। প্রতিটা সিনেমা খুব ভালো করেছে, এই সফলতাটা আমি খুব গ্যারান্টি সহ বলতে পারছি, কারণ যে কোনো সম্মাননাই অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি এখানে সেরা নৃত্যশিল্পীর অ্যাওয়ার্ড পেয়েছি। নাচটা আমার খুব কাছের এবং যখন নাচের জন্য কোনো রকম সম্মাননা পাই তখন আনন্দটা বহুগুণ বেড়ে যায়। ঈদে বেশ ভালোই কাজ করেছি, ভালো সাড়া পেয়েছে কাজ। স্বামীর সুখ মনে মনে মোশাররফ করিমের সাথে যথারীতি কাজ করার সুযোগ পেয়েছি। তার সাথে আরও বেশ কিছু নাটক এসেছে এবং দর্শকের সাড়াটা অনেক বেশি ছিল, এই আর কি। দর্শক খুব আনন্দের সাথেই দেখছে। আসলে দিন শেষে আমাদের প্রত্যেকটা পরিবারেই ঝগড়াঝাটি চলে, তো সেটার সাথে খুব ইজিলি রিলেট করতে পারে। আর হ্যাঁ, আমার ডিরেক্টররা এখন আমাকে নতুন করে নতুন ক্যারেক্টারে ভাঙার চেষ্টা করছে। সচরাচর আমি খুব ইমোশনাল ক্যারেক্টার করি, তো এবার একটু ডিফারেন্ট ক্যারেক্টারে তারা ভেবেছে এবং দর্শক সেটা ভালোভাবে নিয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যুগের সাথে তাল মিলিয়ে চলছি আমরা, আমাদের সময়ের সাথে দৌড়ে পার করতে হবে। যেহেতু আমরা পারফর্মার, সব প্রতিকূল পরিস্থিতি স্বীকার করতে হবে। ভালো হচ্ছে, খারাপও হচ্ছে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের রাজনৈতিক অবস্থা, দেশের বিভিন্ন আন্তর্জাতিক অনেক কিছুর সাথে জড়িত আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনটা। তো যার কারণে বলবো যে এখনও ওটা স্থিতিশীল অবস্থায় নেই, আরও কিছুদিন পরে হয়তো বা ভালোর দিকেই যাবে আশা করছি। আমি বেশি চুজ করি নারী কেন্দ্রিক গল্প, যে গল্পগুলোতে আমি বাংলাদেশের নারীদেরকে রিপ্রেজেন্ট করতে পারি, সেই গল্পগুলোকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসলে এটা তো একটা ক্রিয়েটিভ জায়গা, সৃষ্টিশীল জায়গা। এখানে যখন আপনি শিল্পকে সৃষ্টি করতে যাবেন তখন সেটাকে কখনোই সময়ের মধ্যে গদবাঁধভাবে আনতে পারবেন না। ডিসিপ্লিন অনেক জরুরি, অবশ্যই। ডিসিপ্লিনের সাথে না চললে আমাদের শরীর ভালো থাকবে না। আমরা যদি সারাদিন কাজ করতে থাকি, শুটিং করতে থাকি, তাহলে আমরা রেস্টটা পাবো কোথায়? মানসিক স্বস্তিটার তো দরকার আছে, সবটাই দরকার, পুরোটারই একটা ব্যালেন্সের দরকার আছে। 8 ঘন্টা যারা কাজ করতে চাচ্ছেন না তাদেরকেও সাধুবাদ জানাই। আবার যারা সারাদিন সারা রাত হোল ডে হোল নাইট কাজ শেষ করে সুন্দর করে সুষ্ঠুভাবে একটা সুন্দর পরিবেশনা দর্শকদের দিতে চান, সেটাকেও আমি সাধুবাদ জানাচ্ছি। আমি নিজে ঢাকার বাইরে থেকে মাত্র এসেছি শুটিং করে, তো আজকে আমি হাফ ডে কাজ করেছি। দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে শুটিংয়ের বিষয়টা, হ্যাঁ অবশ্যই যারা ঢাকার বাইরে কোনো ডিফারেন্ট লোকেশনে কাজ করতে চান তখন একটু স্যাক্রিফাইস তো করতে হবে। না, আমি বলবো যে আমি খুব ভাগ্যবান যে আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করার সুযোগ পেয়েছি, সব জনরাতেই কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি আমি হরর জনরাতেও কাজ করেছি, এমনও আছে। তো এখন যেটা করতে চাচ্ছি, নিজেকে একজন শক্তিশালী শিল্পী হিসেবে প্রমাণ করতে চাচ্ছি এবং সেটার দিকেই অগ্রসর হচ্ছি। আমি কোনোটাকে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করিনি। যেরকম আমাদের মেগাস্টার শাকিব খান বলেন যে শিল্পী সেটা বড় পর্দার হোক ছোট পর্দার হোক, তো ওটিটি প্ল্যাটফর্মটাতেও অভিনয় করার জায়গা, ইউটিউব চ্যানেলগুলোতে অভিনয় করার জায়গা, টিভি চ্যানেলগুলোতে অভিনয় করার জায়গা, পুরোটাই একটা অভিনয় করার প্ল্যাটফর্ম। আমি সবগুলো সিনেমা দেখেছি, আমি তাণ্ডব দেখেছি, আমি উৎসব দেখেছি, আমি আর যে সিনেমাগুলো আছে সবগুলোই দেখার চেষ্টা করেছি কাজের পাশাপাশি যখন যখন সময় পেয়েছি। আমি প্রথম কোনোটাকেই বলতে পারবো না, প্রত্যেকটা সিনেমা তো এক একটা ধরনের, এক একটা জনরার, এক একটা ঘরানার। প্রতিটা সিনেমা খুব ভালো করেছে, এই সফলতাটা আমি খুব গ্যারান্টি সহ বলতে পারছি, কারণ প্রচুর পরিমাণে দর্শক দেখেছে। যেটা দর্শক গ্রহণ করছে সেটাকে সফল বলতেই হবে। বড় পর্দায় খুব শীঘ্রই আসার ইচ্ছে আছে, সেটার জন্য হচ্ছে এখন পরিচালক এবং প্রযোজকদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের যদি মনে হয় যে তাদের কোনো ক্যারেক্টারে আমি যোগ্য, তাহলে অবশ্যই আমি কাজ করতে আগ্রহী। দুদিক থেকেই আমি বলবো যে কমিউনিকেশনটা দুদিক থেকেই হতে হবে, একদিক থেকে হলে হবে না। আগ্রহ দুদিকে না থাকলে, দুই পক্ষে না থাকলে কাজ কখনো হবে না। না, আমাদের বাংলাদেশি সিরিয়াল এখন যা হচ্ছে, আমি যে 3টা সিরিয়ালে কাজ করছি, তিনটাই আমাদের বাংলাদেশেরই পটভূমির উপরে গল্প, আমাদের দৈনন্দিন জীবন, গ্রাম হোক শহর হোক সবটা মিলিয়ে। তো আমি কোনো রকম মিল দেখছি না।